2024 ইউজি আইস কাউন্সিলিংয়ে যারা পার্টিসিপেট করেছে বিএইচএমএস, বিএএমএস, বিইউএমএস অ্যান্ড বিএনওয়াইএস অ্যাডমিশনের জন্য তারা অনেকেই কনফিউশনে আছে যে কোন কোর্সটা ভালো বা আইএসের কোর্সগুলো কমপ্লিট করার পরের ফিউচার কি। তো কনফিউশনের কিছুই নেই। আইএসের যে কোনো কোর্স কমপ্লিট করার পর অবশ্যই সে একজন ডাক্তার হতে পারবে, নামের আগে ডক্টর লিখতে পারবে। আর কোনো কোর্সই ছোট নয়, সবই সমান। কারণ এন্ট্রান্স তো একটাই, নিট। যারা এমবিবিএসে বা বিডিএসে অ্যাডমিশন নিচ্ছে তারাও নিট দিয়েই যাচ্ছে। কোর্স কমপ্লিট করার পর যারা গভর্নমেন্ট জব পেয়ে যাবে, সে আয়ুষেই হোক বা এমবিবিএস বিডিএসেই হোক, গভর্নমেন্ট স্যালারি কিন্তু সেম। আর ডক্টর হিসাবে নাম বা ইনকাম, এটা ডিগ্রির উপর নির্ভর করে না, এটা নিজের উপর নির্ভর করে। কে কতটা নিজের প্যাথিটাকে ভালো করে পড়েছে বা প্র্যাকটিস করেছে, সেই হিসাবে তার নাম হয়, আর সেই হিসাবে সে ইনকাম করতে পারে। যে নিজের প্যাথিটাকে ভালো করে পড়তে পারবে, শিখতে পারবে প্র্যাকটিক্যালি, এবং পেশেন্ট দেখতে পারবে, সেই হিসাবে সেই ডক্টরের নাম হয়, এবং ইনকামটাও সেই হিসাবে করতে পারে। কনফিউশন হওয়ার কোনো দরকার নেই। যে যেই প্যাথিতেই চান্স পায় সেই প্যাথিটাকে নিয়ে ভালো করে পড়লে অবশ্যই একজন ভালো ডাক্তার হয়ে যায়, এবং ইনকামের জন্য কোনো ভাবনার দরকারই নেই। আর যেহেতু উদ্দেশ্য একটাই, পেশেন্ট দেখতে হবে, পেশেন্টকে ঠিক করতে হবে, সে প্যাথি যাই হোক না কেন, অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি, আয়ুর্বেদিক, ইউনানি, ন্যাচুরোপ্যাথি, উদ্দেশ্যটা একটাই, রোগীকে সুস্থ করে তুলতে হবে। তো যে যার প্যাথি যেটা পাচ্ছে সেটাতে অ্যাডমিশন নিয়ে ভালো করে পড়লেই হবে। ফিউচার নিজের হাতেই থাকে। নিজের প্যাথিটাকে ঠিক করে পড়তে হবে, শিখতে হবে, জানতে হবে, তবেই সে ফিউচারে কিছু করতে পারবে। সে যেই প্যাথিতেই থাক, অসুবিধার কিছু নেই। তো এবছর 2024 সালে যারা কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করছে তাদের উদ্দেশ্যে এটাই বলা যে যেই প্যাথিতেই চান্স পাচ্ছে সেটাতে অ্যাডমিশন নিয়ে এগিয়ে যাওয়া। এটুকুই বলার ছিল তোমাদের উদ্দেশ্যে। থ্যাংক ইউ।